রোগীদের জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে রোগের হ্রাস বৃদ্ধির লক্ষণ সংগ্রহ করতে হয়। অর্গানন অফ মেডিসিনে স্যার হানিম্যান এই হ্রাস বৃদ্ধির লক্ষণকে ঔষধ নির্বাচনের নিয়ামক বা কন্ট্রোলিং বলেছেন। দেখুন, আমরা রোগীর জন্য যদি পারফেক্ট ঔষধ নির্বাচন করতে চাই তাহলে রোগের বাড়া এবং কমা এই দুটোর থেকেই কিন্তু লক্ষণ সংগ্রহ করতে হয়। তো এই হ্রাস বৃদ্ধির লক্ষণকে স্যার হানিম্যান কিন্তু নিয়ামক বা কন্ট্রোলিং বলে অভিহিত করেছেন। যদি আমরা ওই রোগের হ্রাস বৃদ্ধির যদি লক্ষণটা সংগ্রহ করি তাহলে কিন্তু ঔষধ নির্বাচন একটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আজকের ভিডিওতে জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কয়েকটি ঔষধের কী রোগ বৃদ্ধি পায় এই সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার সালফার, আর্সেনিকাম অ্যালবাম, রাস্টক্স, ন্যাট্রাম সালফ এবং ক্যালকারিয়া কার্ব এই 5টি ঔষধের রোগীদের জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে যে সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায় সেই সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এইগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রোগীর জন্য সঠিক নির্বাচন করতে আপনাদের ভীষণই উপকারে আসবে। যাই হোক, আমরা জেনে নিই যে আমাদের এই 5টি ঔষধের জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এই সমস্ত রোগীদের কী রোগ বৃদ্ধি পায়। নাম্বার 1-এ আসি সালফারের রোগীদের ক্ষেত্রে। সালফার রোগীদের কিন্তু জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই সার্বদৈহিক লক্ষণগুলো বৃদ্ধি পায়। এইখানে সার্বদৈহিক লক্ষণ এটাকে ইংলিশে বলা হয় অল ফিজিক্যাল সিমটম। তো আমরা এই সিমটমগুলোকে প্রথমে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সার্বদৈহিক লক্ষণ মানে শরীরে যেগুলো দেখা যায়, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ মানে মানসিক লক্ষণগুলো। তো সালফার ঔষধের রোগীদের জলের সংস্পর্শে আসা মাত্রই মানে জলে রোগ ব্যাধি বৃদ্ধি পায়, যেমন চর্মরোগ, জ্বালা ইত্যাদি ইত্যাদি সমস্ত সমস্যাগুলো কিন্তু সালফারের রোগীদের বৃদ্ধি পায়। এবার নাম্বার 2-তে আসি আর্সেনিকাম অ্যালবামের রোগীদের ক্ষেত্রে। আর্সেনিকাম অ্যালবামের রোগীরা জলের সংস্পর্শে আসা মাত্রই কিন্তু মাথার রোগ ছাড়া আর সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায়। আপনি এগুলো ম্যাটেরিয়া মেডিকা থেকে মিলিয়ে নেবেন, দেখবেন একবারে হুবহু মিলে যাচ্ছে। আর্সেনিকাম অ্যালবামের রোগীদের কিন্তু সমস্ত রোগ জলে বৃদ্ধি পায় উইদাউট মাথার রোগ ছাড়া। মানে মাথার রোগে আর্সেনিকাম অ্যালবামের রোগীদের ঠান্ডা জলে বা জলের সংস্পর্শে কমে, আর বাদবাকি সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায়। এবার নাম্বার 3-তে আসি রাস্টক্সের ক্ষেত্রে। রাস্টক্সের রোগীদের কিন্তু জলের সংস্পর্শে আসা মাত্রই চর্মরোগ এবং বাতের ব্যথা বৃদ্ধি পায়। তাহলে জেনে গেলেন, দেখেন যে কত আপনার সুবিধা হচ্ছে। রাস্টক্সে কিন্তু বহু রোগ সারে, তবে এই সমস্ত রোগীদের জলের সংস্পর্শে আসা মাত্রই, সেটা বৃষ্টির জলে ভিজেই হোক বা জমিতে বা কোনো জায়গা থেকে জলে ভিজেই হোক, তো আর্সেনিকাম অ্যালবামের রোগীদের চর্মরোগ মানে স্কিন ডিজিজ আর হচ্ছে বাতের ব্যথা রিউমেটিজম এই 2টি রোগ কিন্তু জলের সংস্পর্শে আসা মাত্র কিন্তু বৃদ্ধি পায়। এবার নাম্বার 3-তে আসি ন্যাট্রাম সালফ এর রোগীদের ক্ষেত্রে। ন্যাট্রাম সালফের রোগীরা জলের সংস্পর্শে আসা মাত্রই এদের কিন্তু হাঁপানি আর হচ্ছে বক্ষ রোগ মানে বুকের রোগ এই 2টি বৃদ্ধি পায়। এবার হাঁপানিটা বুকের রোগ, এবার হাঁপানি ছাড়াও বক্ষে আরও কিছু রোগ ব্যাধিগুলো আছে। তো এই আমাদের এই ন্যাট্রাম সালফের রোগীদের এই হাঁপানি বা শ্বাসকষ্ট মানে লাংসের রোগ ছাড়াও বুকের আর যে রোগ ব্যাধিগুলো হয় সেই রোগ ব্যাধিগুলো কিন্তু জলের সংস্পর্শে আসা মাত্রই কিন্তু বৃদ্ধি পায়। এবার নাম্বার 5-এ আসি ক্যালকারিয়া কার্বের রোগীদের ক্ষেত্রে। ক্যালকারিয়া কার্বের রোগীদের জলের সংস্পর্শে আসা মাত্রই বাত মানে রিউমেটিজম এবং আমবাত এটা বৃদ্ধি পায়। আমবাত হচ্ছে একরকম চর্মরোগ, আপনারা এটা জানেন। তো ক্যালকারিয়া কার্বের রোগীদের ক্ষেত্রে কিন্তু জলের সংস্পর্শে আসা মাত্রই কিন্তু বাত এবং আমবাত এই 2টি রোগ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তো যাই হোক, দেখুন আমি চেষ্টা করলাম যে এই 5টি ঔষধের রোগীদের জলের সংস্পর্শে আসা মাত্রই যে সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায় সেই সম্পর্কে সহজভাবে ব্যাখ্যা করার জন্য।
তথাপিও আমার কথা যদি আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার সেই অসুবিধা দূর করার জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।